অবশেষে যা হওয়ার ছিল তাই হলো। দীর্ঘ 7 বছর পর তৃণমূলের পতাকা হাতে ঘরে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তার সঙ্গে ফিরলেন সঙ্গিনী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। এদিন দুপুরে তৃণমূল ভবনে উপস্থিত হয়ে রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও মন্ত্রী অরূপ বিশ্বাসের হাতে জোড়া ফুলের পতাকা তুলে নিলেন তারা। তৃণমূল শোভনের ঘরে ফেরা কার্যত সময়ের অপেক্ষা ছিল। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিলেন। তাতে ফেরার আভাস স্পষ্ট হয়ে গিয়েছিল। সোমবার সেই জল্পনাতেই পড়ল পূর্ণচ্ছেদ। দীর্ঘ সময়ের রাজনৈতিক অস্থিরতার পর আবার পুরনো দলের শোভন। এককালে মমতার অন্যতম ভরসার সহযোদ্ধা ছিলেন তিনি। 2018 সালে মেয়র পদ ও মন্ত্রিত্ব ছেড়ে দূরে সরে গিয়েছিলেন তৃণমূল থেকে। পরে যোগ দিয়েছিলেন বিজেপিতে, কিন্তু সেই সম্পর্ক টিকে ছিল অল্পদিনই। নানা টানাপোড়েনের পর ফের নিজের পুরনো পরিবারে ফিরলেন তিনি। দলের অন্দরে এখন গুঞ্জন, বেহালা পশ্চিমের বিধানসভা আসনে হয়তো শোভনকেই প্রার্থী করা হতে পারে। কারণ সেই আসনে বর্তমান বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় এখনো জেলবন্দী। পার্থ জেলমুক্ত হলেও তাকে যে তৃণমূলে আর ভোটের টিকিট দেবে না তা প্রায় নিশ্চিত বলে মনে করছেন রাজনৈতিক মহল। ফলে বেহালায় শোভনের ঘরে ফেরা যেন নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। আপনারা জানেন যে কলকাতার প্রাক্তন মেয়র এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এবং অধ্যাপিকা বৈশাখী ব্যানার্জি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য এবং তৃণমূল কংগ্রেসে সামিল হওয়ার জন্য তারা দলের কাছে আবেদন করেছিলেন। আমাদের সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদন ক্রমে আজকে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সী আজকে তাদের আমাদের দলে অ্যাকচুয়ালি শোভন চ্যাটার্জি ঘরের ছেলে, আজকে ঘরেই ফিরছেন। আজকে তাদের অন্তর্ভুক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেসে এবং বৃহত্তম এই তৃণমূল কংগ্রেস পরিবারে তারাও একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আজ থেকেই তারা কাজ শুরু করবে। সামিল হলাম রাস্তায় নেমে আন্দোলন করবার জন্য আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমার সামর্থ্য মতো যেভাবে মমতাদি চাইবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন, বক্সিদা রাজ্যের সভাপতি, দুই ভাই আমরা, দীর্ঘদিন আমার বন্ধু অরূপ রয়েছে, তাই আমি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। আমি কাজে লাগতে পারতে, দলকে শক্তিশালী করতে আগামী দিনে আমার উপর যে দায়িত্ব অর্পণ হবে দলীয়ভাবে, এবং আমাকে কয়েকদিন আগেই সরকারের পক্ষ থেকে এনকেডি এর দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানেও আমার কাজ আছে। ব্যুরো রিপোর্ট, দিনাজপুর ডিজিটাল। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।